গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র দেশের অন্যতম দৈনিক পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না, এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হবে। জুলাই বিপ্লবে গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পালিয়ে ভারতে আশ্রয় নেন। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন। ট্রাইব্যুনালের এ রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। বাংলাদেশের এ চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান, সেখানে অবস্থান করা নিরাপদ নয়। সম্প্রতি তিনি ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায়, ভারত সরকারের আশ্রয় দেওয়া এবং প্রত্যার্পণের বিষয় নিয়ে কথা বলেন। ৩ মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে। পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান। কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন, আপাতত দেখা করতে চাচ্ছি না, কয়েকদিন পরে প্রয়োজনে আমি ডেকে কথা বলবো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন, আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি, যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে ২-১টা কথা বলেই চলে যাব। এ পর্যায়ে কামাল বলেন, আমি এখন ওই ঠিকানায় থাকি না, ওইখান থেকে অন্যত্র চলে এসেছি, আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয়। নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন, আমি তো এখানেও নিরাপদ মনে করছি না, নতুন কোনো চিন্তা করতে হচ্ছে। নতুন চিন্তার বিষয়ে পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে চান কামাল, এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্র। সূত্রটি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরপরই তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে গত ২১ নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে কূটনৈতিক মারফতে নোট ভার্বাল দিয়েছি। বাংলাদেশের ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে ভারতও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধপত্রটি পরীক্ষা করে দেখছি। আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। ভারতের সূত্রটি আমার দেশকে জানায়, বাংলাদেশের চিঠি ও ভারতের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেশ ঘাবড়ে গেছেন। তিনি ওই দিন তার কলকাতার ডেরা পাল্টে অন্যত্র এক অজানা গন্তব্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে চলাচলে কোনো বিধিনিষেধ না থাকলেও তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। এর আগে তিনি কলকাতায় অবস্থানকারী তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে নিয়মিতই বসতেন, এখন সবার আড়ালে চলে গেছেন। সূত্র জানায়, ভারত থেকে আসাদুজ্জামান খান কামাল দ্রুতই অন্য কোনো দেশে আশ্রয় নিতে যাচ্ছেন, এমন তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে দেশের একটি সংস্থা। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে জানান, আমরা জানতে পেরেছি পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভারত থেকে দ্রুতই অন্য দেশে পাড়ি জমাচ্ছেন, এমন তথ্য আমাদের কাছে এসেছে। এখন আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। আমরা আশা করছি অন্য দেশে পালিয়ে যাওয়ার আগেই ভারত আমাদের চিঠির যথাযথ মর্যাদা দিয়ে তাকে ঢাকার হাতে তুলে দেবে। আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যার্পণের সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত ২৮ নভেম্বর এ বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যার্পণে শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শফিকুল আলম আরও লেখেন,
কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে। প্রেস সচিব লিখেছেন, ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে।